আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না দিয়ে। আজকে দুপুরে সয়াবিনের তরকারি এবং তেলাপিয়া মাছের তরকারি রান্না করব। প্রথমে আমি সয়াবিনটা দেখতে পাচ্ছেন রান্না করছি, সেটা কিন্তু আগেই আমি লবণ মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে শুকিয়ে আমি ভাজা করে নিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু ভাজা করার পরে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু শুকনো মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। আর এখন দিয়ে দেন অল্প পরিমাণ পানি, আর দিয়ে দেব এখন মশলা। এখানে 3 ধরনের মশলা: হলুদ, মরিচ, ধনিয়া। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মানে প্রথমে অল্প পরিমাণ লবণ দিব, পরে চেক করে নিব। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করছি, খুবই সিম্পলভাবে। আর কেটে রেখেছিলাম পিস পিস করে ছোট করে আলু। আজকে কিন্তু আলুটা সেদ্ধ করিনি, আজকে আলুটা আমি সেদ্ধ ছাড়াই রান্না করছি। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, তারপরে আমি দিয়ে দিব সয়াবিনগুলো। যাই হোক, এক আপুর কমেন্টস পড়বো রান্না করতে করতে। আমার মিষ্টি আপুর কমেন্টস পড়ব, সুপর্ণা দেবনাথ। এই সুপর্ণা দেবনাথ চ্যানেল থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আপু খুব সুন্দর করে ঘর ফার্নিচার পরিষ্কার করে করলেন, সব মিলিয়ে খুব ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ আপু, তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমি মশলা এবং আলুগুলো ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু গরম পানি অ্যাড করেছিলাম, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিয়েছি চেক করে, তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এতে কিন্তু গন্ধটা বেশ হয়, খেতেও কিন্তু মজা লাগে। যাই হোক, আলুটা চেক করে নিচ্ছি, আলুটা বেশ পরিমাণ সিদ্ধ হয়েই গেছে মনে করেন। এখন কিন্তু আমি ঢেকে তারপরে তুলে নিব। এখন রান্না করব তেলাপিয়া মাছের তরকারি। তেলাপিয়া মাছটা আমি লবণ মশলা দিয়ে মেখে নিয়েছিলাম, বড় তেলাপিয়া মাছ। এখন আমি ভেজে নিব। তো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। তো এখন আরেক মিষ্টি আপুর কমেন্টস পড়ব, ঐশী ডেলি স্টোরি। এই চ্যানেল থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? অনেক দিন পর তোমার ভিডিও সামনে আসলো। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ভালো আছি, তুমি কেমন আছো? তো অনেক দিন ধরেই কিন্তু ভিডিও আমি আপলোড করি নাই, যে কোনো সমস্যার কারণে। যাই হোক, ভিডিওর পাশে থেকো, এভাবেই পাশে থেকো। ধন্যবাদ আপু তোমাকে। এখন কিন্তু মাছগুলো আমি এপুট এপুট করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম ভেজে নিচ্ছি, বেশি একটা ভাজিনি যেহেতু রান্না করব। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে কিন্তু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এখন ভেজে এই মাছটা ভুনা করব। ভুনা করতে করতে কিন্তু আরেক মিষ্টি আপুর কমেন্টস পড়ব, সুলতানাস ব্লগস। এই চ্যানেল থেকে সুলতান আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, সকালে নাস্তা করে নিলে সত্যি নিজের গাছের ফল খাওয়া আনন্দই আলাদা। রান্না খুব সুন্দর হয়েছে, সব মিলে ভিডিওটি খুব ভালো লাগলো। ভালো থেকো, সবসময় অনেক ভালোবাসা। আপুদের কমেন্টস পড়লে অনেক অনেক ধন্যবাদ আপু, এভাবেই পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। যাই হোক, এখানে কিন্তু আমি পেঁয়াজ আর মশলাটা ভালো করে কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দাঁড়া মানে ডাটা, আলু আর বেগুন ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি লবণটা চেক করে নেব আর মাছগুলোও দিয়ে দিব। তো রান্না করতে করতে আরেক মিষ্টি আপু কমেন্টস পড়ব, পর্দার আড়ালে। এই চ্যানেল থেকে আপু আমাকে কমেন্টস করেছে, সকালে নাস্তা দারুণ আয়োজন, ফলগুলো বাহিরের দেশে পাওয়া যায়, রান্না অনেক মজাদার খাবার, লাইক ডান। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। কিন্তু এই ফলগুলা দেশি, আমাদের ছাদের বাগানের। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। এখন আমি তরকারিতে মাছগুলা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলা দিয়ে আরেকটু আমি রান্না করে নিব। তারপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে যে বড়
ধনিয়া পাতা আছে, বিলাতি ধনিয়া পাতা, সেগুলো কিন্তু কেচি দিয়ে কেটে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এতে আরও গন্ধটা ভালো আসবে, খেতে কিন্তু মজা লাগবে। যাই হোক, এদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন আমার চুলা আর সিংয়ের সাইড পুরো রান্নাঘরটা আমি ভালো করে মুছে নেব। আর এক মিষ্টি আপুর কমেন্টস করব, ব্লগস বাই আয়শা, এই চ্যানেল থেকে আয়শা আপু মাকে সুন্দর একটা কমেন্টস করেছে, গাছ থেকে ফল তুলে নিলেন, মাশাআল্লাহ রান্না খুব লোভনীয় হয়েছে আপু। অনেক অনেক ধন্যবাদ আয়শা আপু। নিজের ছাদের নিজের গাছের ফল খাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, খুবই মজা লাগে, আনন্দ লাগে। ধন্যবাদ আপু তোমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য। তো আমি কিচেনে যে চুলাটা আছে সেটা উপরে এবং নিচে ভালো করে মুছে নিচ্ছি। মুছতে মুছতে আরেক মিষ্টি আপুর কমেন্টস করব, মমতার সংসার থেকে এই আপু আমাকে কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার রান্না ভীষণ সুন্দর হয়েছে, আসবাবপত্র পরিষ্কার করে নিলে, আম্রপালি আম সব মিলে দারুণ। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য। পাশে থেকেও, পাশে পাবে সব সময়। এদিকে কিন্তু আমি আমার যে রান্নাঘরের চুলায় এবং সিং সাইড সব দিকে সুন্দর করে পরিষ্কার করে চকচকে করে নিয়েছি। আর এদিকে রান্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো সোয়াবিনের তরকারি এবং তেলাপিয়া মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আর এদিকে একটা পার্সেল আসলো, সেই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে, আপুর কাছে ছিল না। আপু হঠাৎ করে ফোন দিয়ে বলল যে এটা এসে গেছে। এটা অনেক শখের, কোথায় লাগাবো এখনও সেটা ডিসিশন নেওয়া হয়নি, সেটা দেখিয়ে দিব। তো আমার এই পার্সেলের যে ওয়াল হ্যাঙ্গুলা কেমন হয়েছে সেটা কমেন্টস করে বলবেন। আর আজকে রোজা, আমি মুহরমে আজকে বৃহস্পতিবার রোজা রেখেছি, তো ইফতারের জন্য কিছু আয়োজন করছি। বাসায় বেশ কাঁঠাল ছিল, তো কিছু কাঁঠাল আমি এখন ভেঙে নেব। আরেক মিষ্টি আপুর কমেন্টস করব, নীলাস লাইফ স্টাইল ব্লগ, এই চ্যানেল থেকে আপু কমেন্টস করেছে, কেমন আছো কলিজার আপু, তুমি কিন্তু আমাকে ভুলেই গেছো, লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখে নিলাম, ইনশাল্লাহ পাশে থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। আমি কিন্তু তোমাকে কখনোই ভুলে যাই নাই, কিছুদিন আমি অনলাইনে ঠিকমতো থাকতে পারি নাই তার জন্য। তো যাই হোক, তুমি আমাকে ভুলে যাও নাই, এটাতে আমি অনেক খুশি। আমিও তোমাকে কখনোই ভুলে যাই নাই, কোনো আপুদেরই ভুলে যাই নাই। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আমি রোজা রেখেছি, তার জন্য এই ইফতার আয়োজন করছি বাসায় যে হেলদি খাবার আছে সেগুলো দিয়ে। তো ইফতার আয়োজন করতে করতে আরেক প্রিয় আপুর মানে মিষ্টি আপুর কমেন্টস পড়ব, এম লাইফ স্টাইল ব্লগার্স, এই চ্যানেল থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? নাস্তা বানিয়ে ছাদে গেলেন, এসে রান্না করলে, প্রতিটা রান্না অনেক সুন্দর হয়েছে, ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল পরিষ্কার করে ইনশাল্লাহ শেষ পর্যন্ত ছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর এদিকে কিন্তু আমি ইফতার আয়োজনটা করে নিয়েছি। তো আজকে তেমনভাবে ভিডিওর বিষয়ে বলতে পারলাম না, আর বাকি যাদের কমেন্টস আমি পড়তে পারি নাই, তো আগামী ভিডিওতে অবশ্যই পড়ব, কারণ এত কমেন্টস পড়াটা সম্ভব না। যাই হোক, ইফতার কিন্তু করে নিয়েছি। তারপরে কিছু বাসায় কাঁঠাল এবং কলা ছিল, সেগুলো দিয়ে এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো এত ফুলেছিল আর মজাও হয়েছিল। তো রোজা বৃহস্পতিবার একটা ছিলাম, আর আজ শুক্রবার বয়স দিচ্ছি, আজকে রোজা আছি। সবাই আমার জন্য, আমার ছেলেদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবার সন্তানের জন্যই দোয়া করি, সবার হাজব্যান্ডের জন্য দোয়া করি, সব আপুদের জন্য দোয়া করি। সবাই আমার ভিডিও জুড়েই থাকবেন। অনেক আপুরাই আমাকে বলেছে অনেক মিস করে, আমিও কিন্তু আপুদের অনেক মিস করি। নতুন নতুন আপুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছে, আমার অনেক ভালো লাগছে আপুরা। আর ভিডিও এ পর্যন্ত কারো ভিডিওতে লাইক চাই নাই, তো প্লিজ দয়া করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।